14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের কূটনৈতিক টেবিলে ফিরতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। ইতোমধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ নিয়ে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। জানা যায়, নতুন করে আলোচনার ভেন্যু হিসেবে আবারও ইসলামাবাদকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত 11 এপ্রিল ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হলেও কূটনৈতিক যোগাযোগ চালু রাখতে আগ্রহী দুই পক্ষই। প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানের কর্মকর্তারা জানান, তারা নিয়মিত দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন, পাশাপাশি কূটনৈতিক উপায়ে দ্বিপাক্ষিক মতপার্থক্য কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই আলোচনা। টানা সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইরান। যুদ্ধের প্রথম দিনই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এছাড়া দেশটির সরকার ও সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রাণ হারার বিভিন্ন হামলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। এর ধারাবাহিকতায় 11 এপ্রিল ইসলামাবাদে সরাসরি সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। তবে প্রায় 21 ঘন্টার বৈঠকেও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই আলোচনা। বর্তমানে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই পুনরায় আলোচনায় বসার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, সরাসরি সংলাপ চালু থাকলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি কমতে পারে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।